শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি। রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। আর এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণতা পেল। শপথ গ্রহণের পরেই নারী এমপিরা জনকল্যাণমুখী কাজ করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শপথ উপলক্ষে সন্ধ্যা থেকেই একে একে সংসদ ভবনে আসতে শুরু করেন সংরক্ষিত নারী আসনের সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টায় অনুষ্ঠিত হয় নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। শপথ পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সদস্য নির্বাচিত হইয়া ৪৯ জনের মধ্যে বিএনপি ও জোট থেকে ৩৬ জন, জামাত ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র আছেন একজন। শপথ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই এমন কোনো ডিসিশন দিবেন না যেটা দলের না দেশের বিরুদ্ধে হবে এবং দেশের জনগণের বিরুদ্ধে। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান নবনির্বাচিত এসব সংসদ সদস্যরা। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সংসদে জনগণের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিশ্রুতি দেন। নিবেদক হয়ে আমি কাজ করতে চাই, একজন সেবক হতে চাই, বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের একজন সেবক হয়ে আমি কাজ করতে চাই। বাংলাদেশের জন্য কাজ করতে চাই, এদেশের নারী সমাজের জন্য কাজ করতে চাই, এদেশের সমস্ত জনগণের জন্য কাজ করতে চাই। সরকার দলীয় চিফ হুইপ বলেন, শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণতা পেল। কয়েকজন নারী সদস্য পেয়েছেন, ইনশাআল্লাহ আমরা মনে করি সবাই মিলে আমরা কাজ করে এই দেশকে সুসংগঠিত করবো এবং দেশকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। মনোনয়ন বৈধ ঘোষণা হলেও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ না হওয়ায় সংরক্ষিত নারী আসনের আরও এক প্রার্থী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের শপথ অনুষ্ঠিত হয়নি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।